যাক শোনেন, উপস্থিত ভদ্র সমাজ ও আমার মা বোনেরা, সর্বপ্রথম মুসলমান ভাইকে জানাই আসসালামু আলাইকুম। মানিক তামাল হুদা। মুসলমান ভাইকে সালাম আলকি দিলাম, হিন্দু ভাই দেখলে জুদা। সনাতন ধর্মের কাকা বাবু দাদা যারা আছেন তাদের প্রতি আমার থাকলো নমস্কার। আজকে কথাবার্তা শুনতে পারবেন চমৎকার। থাকেন একটু ধৈর্য ধরে গাবো, একটু মজা জারি, মনে মনে করেন বিবেচনা জারি। এবং কবি গান শুনতে এসে যদি মনোযোগ দিয়ে গান শোনানো যায়, ওই গান বাড়ি আসি কোনো লাভ হয় না। তাছাড়া সমস্ত কিছু জায়গায় আমরা আশা করে গিয়েছি। আজকে দুই শাস্ত্র নিয়ে এখানে পালাটি হবে। কতদূর পর্যন্ত গাওয়া যায়, কারণ এক স্টেজে যখন দুইটা পালা গাইতে যাবেন না, তখন সময়টা অনেক লাগে, তো অতক্ষণ সময় নেওয়া যাবে না। যতটুকু পারি চেষ্টা করে বুঝাবো। আমাকে সর্বপ্রথম সনাতন ধর্মের থেকে একটা জিজ্ঞাসা করছে, এক ব্রাহ্মণ ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে গিয়েছেন, ওই পূজা ছেড়ে সে ব্রাহ্মণ নাকি পলায়ন করেছে, মানে পালাইছে। কেন, কিসের কারণে? সুন্দর কথা জিজ্ঞাসা করছে। যা আর একটা কথাও জিজ্ঞাসা করছে, ভগবান শ্রীকৃষ্ণ একজন মহাপুরুষ, তিনি কার ভয়ে নারী রূপ ধারণ করছে? ভগবানের বলে ফির ভয় লাগে, দেখছে? সে একজন নরূপে নারায়ণ, আজকে তার নাকি ভয়। আজকে আপনারা ধৈর্য ধরে শুনবেন। আজকে যেগুলো লোক আছেন আপনারা জ্ঞানী, শিক্ষিত, ভদ্র, নম্র, এটা আমি জানি, কারণ আপনারা বড়। আমরা যেগুলো কথা বলতেছি ভালো করে একটু ধরো। তাই একটি গান গাই, তারপরে পালাখানার দিকে চলে যাই, দেখি কতটুকু যারা প্রশ্ন করছে তার অ্যান্সার উত্তর দিতে পারি। শাস্ত্র এমনই বস্তু, তাই এমন কোনো পণ্ডিত নাই শাস্ত্র পরিশেষ করছে, কিন্তু তা আছে কেউ? শাস্ত্র শেষ করা গেছে কি? যাবে না। হিন্দুদের মধ্যে শাস্ত্র পড়ি কেউ শেষ করতে পারে নাই, মুসলমানের হাদিস পড়িও কেউ শেষ করতে পারে নাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিল, উনি বিদ্যার একজন সাগর। সেও বলতো আমি পৃথিবীর বালার এক কোনাও জানি না। তাহলে আমরা সাধারণ মানুষ কতটুক জানবো? কিন্তু হ্যাঁ, তার মধ্যে কিছু জানি নেব, কিছু বুঝি নেব। শাস্ত্র এমনও বস্তু ভাই, কথা এবং ভাষায় যদি ভুল হয়ে যায়, নিজের ছেলে অথবা ছোট্ট ভাই মনে করে ক্ষমা করবেন। আমরা বিশেষ কিছু জানি না। আজকে সামান্য কিছু শাস্ত্রের থেকে, যেমন রামায়ণ, ভাগবত, গীতা, কাঠচরিত্র, নারসংবাদ, কালিকা পুরাণ, সরাবলী, ষটচক্র, বাইবেল, বেদ, পুরাণ থেকে, তাই দুই চারটে কথা কম, বেশি বলার আমার সাধ্য নাই। আজকে 16 নাম 32 অক্ষর, এটাই হলো সনাতনের ভক্কর। আমি বলতে চাই, আজকে এই 16 নাম 32 অক্ষর কোথায় কোথায় লাগবে শুনিবেন সবাই আস্তে আস্তে। এবার দেখো কথাগুলো ভালো করে শ্রবণ করার জন্য চেষ্টা করবেন। তাই আমি একটা কৃতদাস বাউলের লেখা গান গাচ্ছি, গানটা শোনেন, তারপরে আমি প্রশ্নের উত্তরের দিকে যাব। ওরে আয় মুহাম্মদ, ওরে কামলেওয়ালা, আয় রে আমার বুকে সে একজন হিন্দু লোক,
সে গানটা লিখেছে। ওরে ডাকে রে তোর প্রীত দাসে, ওরে ডাকে রে তোর এই পাগলে, শান্তি দাও মোর কলিজায়। আয় মোহাম্মদ কামলিওয়ালা, সূর্য গ্রহ তারা জিনেন সানার ফেরেশতারা, চন্দ্র সূর্য গ্রহ তারা জিনেন সানার ফেরেশতারা, আকাশেতে রয় গো তারা, আকাশেতে রয় গো তারা, বিরাজ করে দুনিয়ায়। ফরিদের শেষ খলিফা নিজামুদ্দিন হয় আউলিয়া, ফরিদের শেষ খলিফা নিজামুদ্দিন হয় আউলিয়া। 12 বছর কাটানি গো, 12 বছর কাটানি গো, 12 বছর কাটানি গো, মরা গাছে ফুল ফোটায়। ফকির দরবেশ বাদশাহ ওলি তারাই তোলে ফুলের কলি, ফকির দরবেশ বাদশাহ ওলি তারাই তোলে ফুলের কলি। কান্দে লইয়া ভিকার ঝুলি, কান্দে লইয়া ভিকার ঝুলি, কান্দে লইয়া ভিকার ঝুলি, বাস করে সে গাছতলায়। কি দাদা গানটা বুঝছেন? আয় মোহাম্মদ কামলেওয়ালা, আয় রে আমার বুকে আয়, প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু, শান্তি দাও মোর কলিজায়। ফকির দরবেশ বাদশাহলি তারাই তোলে ফুলের কলি, কান্ধে লইয়া ভিক্ষার ঝুলি, বাস করে সে গাছতলায়। আজকে আমরা যারা অলির দরজায় পৌঁছে গেছি তারাই বুঝতে পারবো। যাক, আমাকে যে সাইডে সনাতন ধর্মের থেকে জিজ্ঞাসা করছে এই প্রসঙ্গে একটু যাই। আমার বিশ্বের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে সৃষ্টি না করলে কোনো কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করতো না, সেই নবীর উম্মত এবং উম্মতি আমরা। আজকে এই নবী পাক একদিন রাস্তা দিয়ে চলে যায়, যাইতে যাইতে কিছু দূর পথ যখন গমন করলেন
চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী, বিশ্বের নবী হঠাৎ করে দেখে রাস্তার ডান সাইডে একটা ফাঁকা জমির মধ্যে একটা গরু পড়ে আছে। গরু পড়ে আছে। কি গরু দেখলেন? গরুটা মারা গেছে, মুছিয়ে ছালটা ছালি নিয়ে গেছে, গরুটা ওখানে পড়ে আছে। তে এই গরুটা পড়ে আছে, তো অনেক শগুন, সবাই যদি গন্ডগোল করেন অনেক বয়স্ক লোক আছে, নিকে দিন। তাই দেখো অনেক শগুন তাকে ঘিরাও করে ধরছে, মাংসটা কেউ খাচ্ছে না। যখন মাংসটা খায় না, নবী আর ওই প্রসঙ্গে গেল না, নবী তবু যাচ্ছে। এমন টাইমে ওই শগুনদের একটা সর্দার থাকে, কি তো থাকে না জানেন? এর নাম হলো গুধর্নি, কান দুটা লাল টকটকা। ইনি নবীকে দেখলেন, দাদা আমরা যদি কৃষ্ণ না চিনি, গাছপালা তরুলতা পশু পাখি কৃষ্ণকে চেনে। আমরা যদি নবীকে না চিনি, বনের হরিণী সে নবীকে চেনে। তাহলে পশু পাখি কীট পতঙ্গ যারা আছে তারা বিশ্বের নবীকে চেনে। সঙ্গে সঙ্গে ওই গুদর্নি উড়ান দিয়ে যে নবীর সম্মুখে দাঁড়িয়ে জবান খুলে, ওই পাখির জবান খুলে নবীকে দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা সালাম দিলে 100টা নেকির বিজনেস হয়। যে ব্যক্তি সালাম দেয় সে ব্যক্তি 90টা নেকি পায়, যে ব্যক্তি ফিরে সে ব্যক্তি 10টা নেকি পায়, বা পুণ্যের কাজ হয়। আজকে নবী থমকে দাঁড়াইয়া তার সালামের জবাব দিলেন। দেওয়ার পরে বলছে, হে শগুনে, এবার শগুনে রাজা, কি হয়েছে তোমার, তুমি কেন আসলে? তখন বলছে, হুজুর আমার একটা যদি আপনি উপকার করতেন, এই উপকারটা করলে আমার খুব ভালো হইতো। বলে কি উপকার? বলে এই যে জমিতে যে গরুটা পড়ে আছে, এই মরা গরুটা আমরা কেউ খাইতে পাচ্ছি না। এই গরুটা যদি এই পাশের জমির থেকে, এই জমির থেকে যে পরের জমিটাতে আপনি দিতেন, তাহলে এই মাংসটা আমরা খাইতাম। নবী এখন চিন্তা করে, ব্যাপার কি, এটাও জমি ওটাও জমি, কি দাদা এই জমিতে খায় না আর এই জমিটা পার করে দিলে, আইলটা পার করে দিলে তাহলে মাংসটা খাবে, এর বিষয়। তখন বলছে, নবীর মনে এই যখন এবার কথাটা আসলেন, তখন নবী পাক বলল, ওরে শগুনের সর্দার, কেন এই জমিতে কি এমন অপরাধ করছে এই জমিতে মাংসটা খাবে না, কেন খাবে না? তখন বলছে, হুজুর জমিটা কোনো অপরাধ করে নাই। বলে কেন তাহলে খাচ্ছ না? বলে জমি এলাটাই অপরাধ করছে। বলে ও জমি এলাটাই অপরাধ করছে। কি অপরাধ করছে জমিওয়ালা? দাদা আমরা তো কই, বলে না আমার কোনো দোষ নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইমানদার হিসেবে খুব চলি, মানুষকে সদ উপদেশ দেই, ইদি নামাজ পড়ি যে আইল খোকড়ে কাটিনি। কি হয় না আমার? কাঞ্চে সঞ্চে অনেক জায়গা পড়ি থাকে, কোনো কেসাল নাই, ওই আইলত যায় কেসাল নাকে বেগড়ি ধরি দৌড়ে দৌড়ি, বাপে বেটায় ভাগিয়ে ডাঙাডাঙি করি, কাম মরা সব শেষ, ওই সামান্য একটা জায়গার জন্য। আর বললে সব পড়ে থাকবে, এটা মানুষ একবার যদি চিন্তা করতো, কারোর সাথে কারো বিবাদ ঝগড়া হইতো। দেখো এই কথা বলার পরে শগুনের সর্দার তখন বললেন, হুজুর এই জমির মালিক কি গন্ডগোল করছে জানেন? বলে কি? এই জমিতে গরুটা কেন খাচ্ছি না জানেন? বলে না তো জানি না। কেন খাচ্ছ না বলো? বলে হুজুর এই জমির মালিকটার না এবার হচ্ছে, মালিকটা হচ্ছে ডাঙ্গুয়ার। ডাঙ্গুয়ার মানে? ডাঙ্গুয়ার কথাটার অর্থ কি? বলে হুজুর বোঝেন না, এই জমির মালিকটা বিয়ের আগত নিকিয়া করছে। কি বিয়ের আগে নিকিয়া করছে? বলে হ্যাঁ, বিয়ের আগে যে ব্যক্তি নিকিয়া করে তাকে ডাঙ্গুয়ার বলা হয়। এই ডাঙ্গুয়ারের জমিতে আমরা গরু খাবো না, তুমি নিয়ে পাশের জমিতে নামে দাও। নবী এলা মনে মনে কয়, মুইও তো বিয়ের আগত নিকিয়া করছি। কেমন হ্যাঁ কি দাদা, নবী আগে বিয়ে করছে না নিকিয়া করছে?
নবীর উম্মত নয় আমরা? নবী আগে বিয়ে করছে না নিকা করছে? নিকা করছে। হযরত বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তালাকে, তখন নবীর বয়স ছিল 25 বছর, খাদিজার বয়স ছিলেন 40 বছর। কথাগুলো ভালো করে শোনেন। এলা যাক, ওই কথাটা ওখানে প্রকাশ না করে আস্তে করে গরুটার পাশ আর কেনা ধরে কষ্ট করে টান দিয়া পাশের জমিতে দিলেন। দেওয়ার পরে শকুনকে বলছে তোমরা এখন খাওয়া শুরু করো। যখনই বলছে শকুন খাওয়া শুরু করো, শকুনের ঘর রেডি হয়েছে খাবে, এমন শকুনের সর্দার বলছে এই আগে খেও না, আমার নবীকে একটু নিমন্ত্রণ বা দাওয়াত দিতে হবে। বলে হুজুর আপনার দাওয়াত রোল, আপনিও একটু খেয়া দেখেন। এই জন্য বলছে এই দুনিয়াটা পুতুল খেলা, ওরে খেলা তো নয় রে ভবের মেলা, ওরে কিছু হাসি কিছু কান্নার মেলা। আরে ও দাদা, এই দুনিয়াটা পুতুল খেলা। ওরে এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। পুতুল খেলা নয় রঙের মেলা, পুতুল খেলা নয় রঙের মেলায়। এটা শোন বড়, কিছু হাসি কিছু কান্নার মেলা। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলা ছিলাম অভোলা, মায়ের কোলা ছিলাম অভোলা। মায়ে ধুলা বালু ছাইরা কোলা নিত কইলা, ধুলা বালু ছাইরা কোলা নিত কইলা, দুই গালে সুনা দিয়া বাসি তো ভালা। এই দুনিয়াটা পুতুল খেলা, রে এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। পুতুল খেলা নয় রঙের মেলা, পুতুল খেলা নয় রঙের মেলা, রঙের মেলা না কিছু হাসির পালা। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। দাদা, কেউ আসে কেউ যায়, 2 দিনের পরিচয়। কেউ আসে কেউ যায়, 2 দিনের পরিচয়, জন্মিলে একদিন হবে মরণের পালা। এই দুনিয়াটা পুতুল খেলা, রে এই দুনিয়াটা পুতুল খেলা, পুতুল খেলা। আমরা নিজের বোন পরখে দিয়া পরের বোন নিজে আনিয়া, নিজের বোন পরখে দিয়া পরের বোন নিজে আনিয়া, সংসারে এনে দাদা মিটাইলাম জ্বালা। এই দুনিয়াটা পুতুল খেলা, রে এই দুনিয়াটা পুতুল খেলা। আরে পুতুল খেলা নয় রঙের মেলা, আরে পুতুল খেলা নয় রঙের মেলা, রঙের মেলা না হাসি কান্নার পালা। এই দুনিয়াটা পুতুল খেলা, রে এই দুনিয়াটা পুতুল খেলা। বাবা এই দুনিয়াটা পুতুল খেলা। এলা নবীক মাংস খাইতে বললো, এই জায়গায় ছাড়ি নেই। নবী এখন চিন্তা করে আরে ওরা তো কাঁচা মাংস খাইতে পারে, আমি কেমন করে খাবো? কিন্তু তার মনে তো হিংসা নেই, কেনা নাই, নিন্দা নেই। নবী পাক কি করলেন, তার এবার কথাটা রাখার জন্য, নিমন্ত্রণ পালন করার জন্য একটা চাকু বাইর করে পিছন থেকে 1.25 কেজি আন্দাজ মাংস কেটে নিল। মাংসটা যখন কেটে নিল বলছে ওরে এখন তোমরা খাও, আমাকে খাইতে বলছো আমি নিলাম, এটা আমি খেয়ে দেখবো কে কি রকম লাগে। এই কথা বলার পরে অর্ডার দিয়ে ওই না চলে যায়। যাওয়ার পরে ওই জায়গাতে নবী একটা হাদিস করলো হয়,
নবী ওই জায়গাতে একটা হাদিস করে গেছে। কি হাদিস করছে? কোন পুরুষ লোক, কোন মুসলমান ভাই যদি বিয়ের আগে নিকাহ করে, দ্বিতীয়ত একটা যেন বিয়ে করি মারা যায়, নইলে আমি নবী তাকে সাফায়াত করব না। দেখছেন কি কথা কইছে? কোন ব্যক্তি বিয়ের আগে নিকাহ করলে পরে যেন একটা বিয়ে করে সে মারা যায়, তার আগে যেন মারা যায় না। নবী এই মাংসটা নিয়ে ঘরে গেল, যাওয়ার পরে ছোট্ট ছোট্ট পিস করে কাটলেন। কাটার পরে দেখো কি করলো, কাটার পরে সুন্দর করে মাংসটা ধৌত করে ভালো করে রান্না করলো। গিয়া রান্না করার পরে দেখো কি গেল করিয়া, তার বাড়িতে কিছু দেখো কৃষ্ট পাখি ছিল। কৃষ্ট পাখি বোঝেন? বোঝেন না? ওর নাম হলো চড়াই পাখি। যে চড়াই পাখি বাড়িতে পুষি, একে শাস্ত্রে লেখা আছে কৃষ্ট পাখি। এই পাখিকে সুন্দর করে এই মাংসগুলা খাইতে দিল। যখন এই মাংসগুলা চড়াই পাখিকে খাইতে দিল, তাই আসল কথা শুনিবেন ওরে প্রাণের ভাই। ওই ব্রাহ্মণ একদিন এক জায়গায় পূজা করতো ভগবানের গিয়া, ওই চড়াই পাখি পূজার উপর দিয়ে গেছে দৌড় দিয়া। পূজাটা নষ্ট হয়ে গেছে, তাই পূজা ছাড়ি পালায় নাই। আহমক সেই দিনে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, কোন সনাতন ধর্মের বাড়িতে যদি এই চড়াই পাখি থাকে, আমি ভগবান তার বাড়িতে দর্শন করব না। একদিন যদি ওই চড়াই পাখি তার বাড়িতে থাকে, 41 দিন কৃষ্ণ তার বাড়িতে দর্শন দেবে না। বোঝা গেল? এই চড়াই পাখির আর নাম হলো কৃষ্ট পাখি। এগুলো যেগুলো প্রশ্ন করাইলে পকেট মোট বোঝাই থাকে, এ কাটতে পারে না, শিখিয়েছে আজকে এই জায়গায় প্রশ্ন করা শুরু করছে। আজকে আপনারা শুনবেন, মা ভুল করে বাড়িতে চড়াই পাখি পুষবেন না, এটাই আমার অনুরোধ। আজকে একটা কথাই বলে, যার যার ধর্ম তার তার কাছে অতি বড়। কোন ধর্ম যদি, কারো ধর্ম যদি কেউ নিন্দা করে, তার ধর্ম যায় অসার তলে। কি আমরা কই মুসলমান আমার ধর্মই ভালো, ওদেরটা খারাপ? ভুল কথা। ওদেরটাও ঠিক আছে, তোমারটাও ঠিক আছে। যাই যে ধর্মটা পালন করতেছে তার কাছে সেই ধর্মটাই সত্য, তার কাছে ওটাই অতি উত্তম ধর্ম। কারো ধর্মকে কেউ নিন্দা করা যাবে না। যাক, একটা প্রশ্নের উত্তর এনার শেষ হলো। আর ভগবান শ্রীকৃষ্ণ কার ভয়ে নারী রূপ ধারণ করছে ওটা একটু পরে বলি, এই ব্যাপারটা একটু চালাই। কি দাদা, দুইটা অল্টারনেট করে চালে যাই, তাহলে বোঝা যাবে। এখন আমার কাছে জিজ্ঞাসা করছে, আজকে দেখো আরব দেশে সুলতান আনসারিয়া নামে একটা ব্যক্তি,